দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে আমি রান্না করছিলাম গরুর মাংস আর পোলাও। দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম। এই ছোট ছোট দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই আলুগুলোকে আমি প্রথমে সিদ্ধ করেছিলাম, তারপর ছিলে নিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব। তার জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো এবং আধা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। তেলটা এখানে আমি পরিমাণ মতো দিয়েছি, আর 3টা তেজপাতা দিয়ে দিলাম। আর এখন 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এখন সবগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। আমাদের দেশে শুক্রবারে সব কিছুই বন্ধ থাকে, তার জন্য সবাই এই দিনটাকে একটু এনজয় করে। কেউ বাসায়, কেউ বা বাহিরে গিয়ে এনজয় করে। গরুর মাংস যদি এইভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তাহলে এটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। মাংসটা চুলাতে দিয়ে দিলাম, এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর আমি অন্যদিকে পোলাও রান্না করার জন্য চালগুলোকে প্রস্তুত করে নিচ্ছিলাম। এই চালগুলো আমাদের জমিতে চাষ করা। আমাদের পোলাওর চাল কিনে খেতে হয় না, আমাদের জমিতে যা হয় তাই আমরা সারা বছর খাই। আর এগুলো খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। এই চালগুলার যে একটা ফ্লেভার আর টেস্ট, এগুলো কিন্তু কিনা চালে পাওয়া যায় না। আর অন্যদিকে আমি মাংসটাকে আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা কষানো হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দেব, আর একটা কড়াইতে তেল দিয়ে রেখে দেব গরম হওয়ার জন্য। অন্যদিকে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে তেলটা গরম হয়ে গেলে ওইটাতে আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যে কোনো মাংসতেই আলুগুলো যদি ভেজে দেওয়া হয় তাহলে মাংসর টেস্ট অনেক বেড়ে যায়, কারণ আলুগুলো এমনিতেই দিলে তরকারিটা খেতে পানসে পানসে লাগে। আর আলু যখন ভেজে দেওয়া হয় তখন তরকারিটা খাইতে অনেক স্বাদ লাগে। আলুগুলো দিয়ে মাংসটা আমি আরও অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন একটু ঝোল দিয়ে দিব। দেশি আলু দিয়ে যখন মাংস রান্না করা হয় তখন একটু ঝোলঝোলি খেতে ভালো লাগে। এই পর্যায়ে এসে আমাদের মাংসর তরকারি রান্না করা শেষ। এখন পোলাও রান্না শুরু করে দিলাম। পোলাওয়ে দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। 2টা বড় বড় দারচিনি ভেঙে দিয়ে দিলাম। এখন 4-5টা এলাচ দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর কতগুলো কিচমিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। কিচমিচগুলো আগে দিলে এগুলা খাইতে অনেক মজা লাগে ভাজা হইলে। এখন আমি চালগুলা দিয়ে দিব। পোলাওর চাল দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হয়, তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। তাই আমি পোলাওর চালগুলো অনেকক্ষণ ভেজে নিলাম। এখন জগ দিয়ে মেপে মেপে পানি দিয়েছি। পোলাওর চালে কিন্তু পানি মেপে দিতে হয়, না হয় পোলাওটা সুন্দর হয় না এবং ঝরঝরাও হয় না। এই পর্যায়ে আমার পোলাও রান্না করা শেষ। একটা প্লেটে সুন্দর করে পোলাও নিয়ে নিলাম, আর এদিকে পোলাওর সাথে খাওয়ার জন্য কতগুলো শসা আর একটা লেবু কেটে নিয়েছিলাম। গরুর মাংসের সাথে কিন্তু অবশ্যই শসা আর লেবু মাস্ট।